ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর কর্মকর্তা কর্মচারী ছাঁটাই ও নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিভিন্ন ধাপে প্রায় ১০,০০০ কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে, যাদের বড় অংশই চট্টগ্রামের বাসিন্দা। একই সময়ে কয়েক হাজার নতুন নিয়োগও দেওয়া হয়েছে, যা নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগী কর্মকর্তা ও সংশ্লিষ্ট মহল। চাকরিচ্যুত কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে, ছাঁটাই হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৮,০০০-এর বাড়ি চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়। বাকি কর্মীরা নোয়াখালী, কুমিল্লা, সিলেট, বগুড়া ও ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা সেকান্দার হায়াত আরমান ব্যাংকটির হালিশহর শাখায় জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি অভিযোগ করে বলেন, কর্মদক্ষতার প্রমাণ থাকা সত্ত্বেও কোনো কারণ না দেখিয়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। পরিবারকে সময় দেওয়ার চেয়ে ব্যাংকেই বেশি সময় দিয়েছি, অথচ কোনো ব্যাখ্যা বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই আমাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। সাতকানিয়ার বাসিন্দা তারেক আজিজ জানান, তার শিশু সন্তান কিডনি রোগে আক্রান্ত। চাকরি হারানোর পর সন্তানের চিকিৎসা চালানো কঠিন হয়ে পড়েছে। কোনো কারণ ছাড়াই আমাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এখন সংসার চালানোই কঠিন। একই এলাকার বাসিন্দা সাফিয়া বেগম জানান, তার 2 ছেলে ব্যাংকটিতে কর্মরত ছিলেন এবং দুজনকেই ছাঁটাই করা হয়েছে। আমার ছেলেরা নিয়ম মেনে চাকরি পেয়েছিল, ভালো কাজের জন্য পদোন্নতিও পেয়েছিল। হঠাৎ করে তাদের চাকরি কেড়ে নেওয়ায় পুরো পরিবার অনিশ্চয়তায় পড়ে গেছে। আনোয়ারার বাসিন্দা আক্তার উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, তার ছেলে জাবির বিন আক্তার কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না থাকলেও রাজনৈতিক সিদ্ধান্তের কারণে চাকরি হারিয়েছেন। এখন চাকরি হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। পরীক্ষায় অংশ না নেওয়াকে শৃঙ্খলা ভঙ্গ হিসেবে দেখিয়ে প্রায় ৪০০ কর্মীকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়। পরদিন ৪,৯৭১ জন কর্মকর্তাকে ওএসডি করা হয় বলে জানা গেছে। কর্মীদের অভিযোগ, তাদের পূর্বে কোনো নোটিশ দেওয়া হয়নি, এমনকি অফিসিয়াল আইডি, ব্যাংক হিসাব ও বেতন হিসাবও বন্ধ করে দেওয়া হয়। তাদের দাবি, পরবর্তীতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই অনেকের বিরুদ্ধে চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু করা হয়। অভিযোগ উঠেছে, ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক উমর ফারুক খানের সময়ে মাত্র ২৫৩ দিনে ৬,২১৮ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা ছাড়াই নামমাত্র এমসিকিউ পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হয়েছে। বোর্ড মেমোতে লিখিত পরীক্ষা ও ভাইবার কথা উল্লেখ থাকলেও তা অনুসরণ করা হয়নি বলে দাবি তাদের। আরও অভিযোগ রয়েছে, নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক সুপারিশ বা ডিও লেটারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। সম্প্রতি এক ব্রিফিংয়ে তিনি বলেন, এখানে মূল উদ্দেশ্য শুধু কর্মী ছাঁটাই ছিল না, বরং জনবল প্রতিস্থাপন বা রিপ্লেসমেন্ট ছিল। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ছুটিতে থাকা ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা তিনি দেখেছেন, তবে উত্তর দেননি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।